আসসালামু আলাইকুম সম্মানিত স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। জি বলেন। আজকে আপনার কাছে আমি একটা দুয়ার দরখাস্ত করতে চাই, সেটা হচ্ছে যে আমি প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। আল্লাহ নেক তো হায়াত দিক বাচ্চার মা বাবাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিনের ওপর প্রতিষ্ঠিত। দোয়া করবেন যাতে সুস্থ সবল নেক সন্তান আল্লাহ আমাকে দেয়। সব দিক থেকে আল্লাহ ভালো করুক, দুনিয়া আখিরাতে আল্লাহ ভালোই করুক। জি। জি, এটা। আর শুনুন। আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে কুরবানির ঈদ আমার বাচ্চার ঈদ আমার প্রায় কাছাকাছি সময়, তো আমি এই জন্য কুরবানিটা না দিয়ে আকিকা দেওয়ার মন্তব্য করছি আর কি। এটা উত্তম মনে করে আর কি। কেন তো দুটো দিতে পারবেন না? দুটো না, দিতে দুটা দিলে পারবেন না? আমার একটু অসুবিধা। না, আমার একটু অসুবিধা হবে অর্থনৈতিক ভাবে, এই জন্য। আর্থিক যদি সংকট থাকে, আর কোরবানির সময়ও চলে এসছে আর আকিকার সময় চলে এসছে, তাহলে আকিকাকে প্রাধান্য দিতে হবে। কারণ কোরবানি আগামী বছরও দিতে পারবেন, কিন্তু আকিকার সময়টা চলে যাবে, এই সময় বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। সেই জন্য সেই এখন আকিকাকে অগ্রাধিকার দেবেন, কিন্তু ভাগে নয়। ভাগে না, আকিকার কোনো ভাগ নেই। আকিকার ভাগ নেই, কোরবানিতে ভাগ আছে, আকিকায় ভাগ। হানাফি ফতুয়া, এটি কেয়াসি ফতুয়া। কোরবানির উপর তারা কেয়াস করেছে, এবাদতে কেয়াস জায়েজ নয়। বলে এবাদতুল আতুকাস। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে যখন আকিকার ভাগ নেই, সুতরাং জায়েজ নয়। গোটা পশু দিতে হবে। গোটা পশু দিতে হবে আকিকার ক্ষেত্রে। ছাগল দেন, মেষ ভেড়া ভেড়ি দেন, দুম্বা দুম্বি দেন। আর যদি কেউ বলে যে না আমরা গরু খাওয়ার গরু খাবো, তো গোটা গরু দেন, গোটা উট দেন। হ্যাঁ, যদিও অনেকে আপত্তি করেছেন এর উপর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কেউ গরু আকিকাতে দেননি। জি। বা ওট আকিকাতে দেননি, অথচ ওট ছিল পর্যাপ্ত পরিমাণে আরব দেশে। দিলে দিতে পারতেন ওট আকিকা, কিন্তু সাহাবীরা দেন। এই জন্য আকিকার ক্ষেত্রে, জি, ভেড়া ভেড়ি বা বকরা বকরি দেবেন। আর সেটাকে প্রাধান্য দিবেন কোরবানির ওপর, যদি দুটো করা সম্ভব নয়। আর দুটো যদি সম্ভব হয়, যে আমি দুটোই করতে পারবো আর্থিক দিক থেকে, তো অসুবিধা নেই, দুটোই করে।